প্রসেসরটার নাম হচ্ছে Ryzen 5 5500 GT। তুমি পেয়ে যাবে মডেক্স কম্পিউটারে 10,500 টাকার মতন প্রাইস। তো যারা যদি এটুই জানতে এসেছিলে যে ভাই কোন প্রসেসরটা, মানে আরও আদার্স ভিডিও দেখে এসেছো, তো এটা জানা হয়ে গেল, বাস তোমরা চলে যেতে পারো। আর যারা জানবে যে কেন কেন এটা বেটার, আরও মার্কেটে অনেক প্রসেসর আছে, Ryzen 5 5600G আছে, 5600GT আছে, ইন্টেলের তরফ থেকে আছে। তো যারা জানবে টোটাল বিষয়টা যে কেন, ওয়াই দ্য বেস্ট অপশন Ryzen 5 5500GT, তারা ভিডিওটা দেখো, তাদের জন্যই। চলো ভিডিওটা স্টার্ট করি আমি। দেখো, 10,000 টাকার বাজেটে যারা প্রসেসর কিনতে চায় উইথ দ্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, হ্যাঁ এটা সব থেকে বড় একটা মূল কারণ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ছাড়া কিন্তু মার্কেটে আরও অনেক অপশন অ্যাভেলেবেল আছে, কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে মাত্র গোনা কয়েকটা মানে প্রসেসর আছে যেগুলোর মধ্যে মার্কেটে বেস্ট ভ্যালু ফর মানি। সেটা রাইজেনের তরফ থেকে Ryzen 5 5500GT, 5600G এবং 5600GT, এই কয়েকটা প্রসেসর অ্যারাউন্ড 10,000 টাকার আশেপাশে আসে। এবং তার সাথে তুমি ইন্টেলেরও একটা অপশন পেয়ে যাবে, যেটা হচ্ছে ইন্টেলের 12100। তো Ryzen 5 5500GT, জিটি মানে বুঝতে পারছো প্রসেসরটা গেমিং ফোকাস প্রসেসর, ঠিক আছে। তো গেমিং এর জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু প্রসেসরটাকে লঞ্চ করা হয়েছে। এবং আমরা জানি AMD যে Ryzen সিরিজ যেসব এপিইউ গুলো হয়, মানে যাতে গ্রাফিক্স থাকে, সেটা কিন্তু ইন্টেলের থেকে অনেক বেটার। আমি কিন্তু সিপিইউ প্রসেসিং এর কথা বলছি না, বা সিপিইউ এর পাওয়ারের কথা বলছি না, আমি বলছি জিপিইউ এর পাওয়ার কথা। যারা শুধুমাত্র সিপিইউ এর পাওয়ার নিতে চাও, ঠিক আছে, তারা ভাই ইন্টেলের দিকে যেতে পারো। আমি টোটালটা ভালো করে বলছি। দেখো, দুই রকম কনজিউমার আছে বা দুই রকম কাস্টমার আছে। এক হচ্ছে যারা মাত্র প্রসেসর মানে এপিইউটার জিপিইউ মানে এপিইউ দিয়ে তুমি গেম খেলতে চাইছো, তো তা সেই কারণে 10,000 টাকা নিচে প্রসেসর নেবে। আর একটা হচ্ছে তুমি ভাই প্রসেসরেরই কাজ করবে, কিন্তু তোমার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড মানে নেওয়ার মতন অত বাজেট নেই, তুমি চাইছো আমার শুধু ডিসপ্লে আউটপুটটা দিয়ে দিলেই আমার কিন্তু কাজ হবে। তো এইরকম যারা ভাবছো তাদের জন্য রয়েছে ইন্টেল। আর যারা ভাবছো না আমি প্রসেসরটা কিনে ভাই গেম খেলবো, ভাই গেমিং হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, তাদের জন্য রয়েছে AMD। আমি ডিটেলসে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলছি। সো ভাই দেখতেই পাচ্ছ লাইন চলে গেছে, তাও আমি ভিডিও বানানো কিন্তু পজ করবো না, লাইন আসার ওয়েট করবো না, আমি ভিডিও কন্টিনিউ করছি। তো ব্যাপারটা হচ্ছে যেটা Ryzen 5 রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে 6টা কোর এবং 12টা থ্রেডস। আর যেটা ইন্টেলের i3 রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে মাত্র 4টে কোর আর 8টা থ্রেড। এটা ব্যাপারটা হচ্ছে ওই 4টে 8টা 6টা 12টা দেখে কিন্তু কনফিউজ হয়ে যাও না, যেটা সিঙ্গেল কোর পারফরমেন্স যাকে বলে, যদিও প্রচুর টেকনিক্যাল জিনিস হয়ে যাচ্ছে, মানে ব্যাস আমি সিম্পল ওয়েতে বলছি, যেটা মানে শুধুমাত্র সিপিইউ এর একটা কোর ব্যবহার করে, যেটা মেন কোর, ঠিক আছে, সেইটা ব্যবহার করে যে পারফরমেন্সটা বার করে সেটা i3, সেখানে বেটার i3, ঠিক আছে। আর যেটা Ryzen 5 রয়েছে সেখানে কিন্তু মাল্টিকোর, যেহেতু কোরের সংখ্যা দুটো বেশি, সেই কারণে যখন তুমি মাল্টিপল যেসব জিনিসগুলোতে মাল্টিপল কোর অ্যাক্সেস হয়, কাজে লাগে, সেখানে কিন্তু Ryzen 5 বেটার বেরিয়ে যায়। এবারে যারা চাইছো যে আমি শুধুমাত্র কম্পিউটারে কম্পিউটিং জিনিস ব্যবহার করবো, মানে অত গেম খেলবে না, জাস্ট তোমার ডিসপ্লে আউটপুটের জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দরকার, তাহলে তারা ভাই ইন্টেলের দিকে যেতে পারো। তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে সেটা, মানে ইন্টেল i3 12100 যেটা রয়েছে। আর যারা চাইছো আমি পিসি কিনবো, মানে মানে সিপিইউ কিনে শুধুমাত্র সেটাতে আমি গেম খেলবো, অবশ্যই সিপিইউ কিনলে হবে না, পিসি বিল্ড করতে হবে, তারা কিন্তু 5500GT নেবে। কারণ এতে যে গ্রাফিক্সটা রয়েছে সেটা হচ্ছে ভেগা 7 গ্রাফিক্স, এবং যেটা ইন্টেলে রয়েছে যেটা হচ্ছে UHD 730, যেটা কিন্তু অতটা ভালো না। ভেগা 7টা সব থেকে বেস্ট অপশন, মানে ইন্টেল AMDর যতগুলো মার্কেটের মধ্যে 10,000 টাকার মধ্যে যেসব প্রসেসরগুলো আছে সবাই সেম গ্রাফিক্স। তুমি 5600G বলো, 5600GT বলো, এগুলোতে কিন্তু সব ভেগা 7 গ্রাফিক্সই রয়েছে। এর ব্যাপারটা হচ্ছে কতটা ডিফারেন্স রয়েছে তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারো, অথবা আমি এখানে বিভিন্ন রকম গ্রাফগুলো মানে অ্যাড করে দেবো, কারণ আমাকে যদি ফিজিক্যাল ইউনিট নেই যে আমি তোমাদেরকে দেখিয়ে গেমিং টেস্ট করে বলবো। তো 10,000 টাকার মধ্যে তুমি এই দুটো অপশনই কিন্তু পাবে, একটা ইন্টেলের আর একটা AMDর। আর আগে যেটা আমি বলছিলাম যে 5600G আছে, 5600GT আছে, এগুলো কেন বেস্ট না, মানে বেস্ট না কারণ প্রাইসের, মানে প্রাইসটা তো ম্যাটার করে না। যেটা 5500GT সেটা দাম হচ্ছে 10,800 বা 10,500 টাকা, বা 10,000 টাকা আন্ডারে তুমি কোনো জায়গাতে যদি পেয়ে যেতে পারো। কিন্তু 5600G 5500GT থেকে বেশি ভালো, ঠিক আছে। গ্রাফিক্স তো সেম, বাট গেমিং পারফরমেন্স তুমি যদি দেখো, বিকজ ওটা মানে নতুন একটু, আর তার কম্পিউটিং পাওয়ার, তার একটু মেগাহার্টসটাও বেশি, ক্লক স্পিড যাকে বলে, ঠিক আছে।
তো 5600 এবং 5600 জিটি 5500 জিটি থেকে কিন্তু বেটার, কিন্তু তার প্রাইসটাও ভাই বেটার। তুমি যদি 5600 জি নিতে যাও তাহলে ভাই তোমাকে 12 থেকে 13,000 টাকা খরচা করতে হবে, এবং জিটিতেও 14,000 টাকার মতন খরচা হয়ে যেতে পারে। এবার ডিপেন্ড করে, আমি এখন অনলাইনে যে প্রাইসিংটা দেখছি সেটা কিন্তু এরকমই দেখাচ্ছে। এবার তুমি যদি কোনো জায়গাতে 10, 10.5, 11,000 টাকার মধ্যে 5600 জি অথবা 5600 জিটি পেয়ে যাও, তাহলে ওটা অবশ্যই নিয়ে নেবে ভাই, কোনো কথাই নাই। কিন্তু এখন হচ্ছে 10,000 টাকার নিচে বা 10,000 টাকার উপরেই চলে যাচ্ছে প্রাইসটা, তাও 10,000 টাকার মধ্যে তুমি 5500 জিডিটা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা ব্যাপার, যারা বাজেট বিল্ড করে তারা এএমডি দিকে কেন যায়, তোমাদের মনে কোশ্চেন নিশ্চয়ই থাকবে। ব্যাপারটা হচ্ছে এএমডির যেসব মাদারবোর্ডগুলো হয় সেগুলো কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যায়, ঠিক আছে। AM4 সকেট, রাইজেন 555 মানে 500 সিরিজে, সরি 5000 সিরিজে যতগুলো প্রসেসর আছে সেগুলো কিন্তু সব AM4 সকেটে বেস, ঠিক আছে। এর ব্যাপারটা হচ্ছে তার প্রাইস কিন্তু যেহেতু অনেকদিন পুরনো হয়ে গেছে, তাই প্রাইস কিন্তু কিন্তু প্রচুর কম। এক একটা মাদারবোর্ড তুমি যদি দেখো যেটা রাইজেনের লাগে, সেটা হচ্ছে সব থেকে বেসিক, সব থেকে বাজেট রেঞ্জের মধ্যে হচ্ছে A520, আর যদি একটুখানি ভালো হয় তাহলে B450। এই দুটো চিপসেটের মধ্যে কিন্তু তুমি পাবে। B550ও নিতে পারো, এগুলো কিন্তু আরো মানে যত তুমি টাকা দেবে তত ভালো হবে। তবে এই মানে মাদারবোর্ডগুলো তুমি 4, 5, 5.5, 6, ম্যাক্সিমাম 7, এর থেকে বেশি খরচা করতে পারো না, তুমি পেয়ে যাবে। কিন্তু ইন্টেলের যেগুলো আছে না, ইন্টেলের 12 জেনারেশন, 13 জেনারেশন যেগুলো রয়েছে, সেগুলোর প্রাইস তুমি শুরুই সাথে পাবে। তুমি চাইলে মানে রাইজেনারটা একটু বাজেট সিরিজের মাদারবোর্ড নিয়ে নিলে মানে ওই 5,000 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে যথেষ্ট। B450 বা সরি হ্যাঁ এরকম টাইপের কিছু দেখবে আমাজনে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তো সেগুলো কিন্তু পেয়ে যাবে। কিন্তু ইন্টেলটা পাবে না, ইন্টেল এখানে খরচা বেশি করতে হবে। তাই কিন্তু আমার মনে হয় যারা 10,000 টাকার নিচে ভালো প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চাও তাদের এএমডির দিকেই যাওয়া উচিত। তুমি ইন্টেলের দিকেও যেতে পারো, আমি বলছি না যে ইন্টেলের দিকে যেও না। আরও একটা তোমার কাছে অপশন রয়েছে, যেহেতু পিসি সেহেতু তোমার কাছে একটা ফিউচার মানে আপগ্রেড করার মতন একটা পজিশন রয়েছে। এটা ল্যাপটপ তো না ভাই, তুমি যখন খুশি যা কিছু চেঞ্জ করতে পারবে পিসিতে। তো এখানে তুমি কি করতে পারো, তোমার কাছে যদি ফিউচারে ভালো গেমিং করার জন্য যদি চাইছো যে আমি পরবর্তীকালে ভালো গ্রাফিক্স কার্ড লাগিয়ে গেমিং করতে চাইছি, তাহলে মানে যেহেতু আমি ধরেই নিচ্ছি তোমার বাজেট কিন্তু কম, সেই কারণে তুমি এখন যদি চাও খুব ভালো প্রাইসে মানে ভালো গেমিং প্রসেসর যেটা রয়েছে মানে গ্রাফিক্স দিয়ে, সেটা হচ্ছে মানে রাইজেন 3-র ওই যে 3200G, সবাই চেনো ভাইরা, সবাই চেনো, নতুন কিছু নেই এই প্রসেসরটাতে। বা রাইজেন 5 4600G, অনেক রকম মার্কেটে রয়েছে। তো এইরকম কম বাজেটের একটা প্রসেসর কিনে এখন কয়েকদিন তুমি কম্প্রোমাইজ করে চালিয়ে নাও, আর বাকি যে টাকাটা যত তোমার প্রসেসরটার পেছনে তুমি যদি 6,000 টাকা খরচা করো, তাহলে তোমার কাছে 4,000 টাকা কিন্তু বেঁচে আছে 10,000 টাকার মধ্যে। এবারে সেইখানে আরও কিছু টাকা তুমি জমিয়ে পরবর্তীকালে একটা 15,000 সামথিং কিছু একটা গ্রাফিক্স কার্ড কিনে নিলে, বা 10,000 টাকার মধ্যেই দেখবে এখন RX 580, হ্যাঁ 580 পাওয়া যাচ্ছে 8GB ভেরিয়েন্টের, ঠিক আছে। তো সেটা 10,000 টাকার মধ্যে তুমি 1-1.5 বছর পরে তুমি চেক আউট করে তুমি সেটা লাগাতে পারো, তো তোমার গেমিং পারফরমেন্স কিন্তু অনেকটা অনেকটা বেটার হয়ে যাবে। তো এই সমস্ত এত হিজি বিজি পিসি বিল করা কিন্তু অতটা সহজ বিষয় নয়। যারা জানে না বা যারা প্রথমবার পিসি বিল করবে তাদের কাছে কিন্তু একটা বিশাল ঝামেলার ব্যাপার। আর এই সব ঝামেলা নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, যেটা কিন্তু আমি মানে অনেকদিন আগেই তৈরি করেছিলাম। কারণ পিসি বিল করতে গিয়ে এমন কিছু ভুল হয়ে যায় না, যেটা তুমি আর পিসি বিল করার পরে সেটার কোনো মতেই ঠিক করা যাবে না। আর মানে এমন হয়ে যায় যে তুমি পরবর্তীকালে প্রচুর রিগ্রেট ফিল করবে যে আমি কেন করেছিলাম ভাই, আমি যদি সেই জিনিসটা সেভ করে নিতাম বা এই জিনিসটা যদি আমি প্রথমে জানতাম, তাহলে কিন্তু এই ভুলটা করতাম না। তাহলে কিন্তু আমি ভিডিওটা আই বাটনে অথবা এখানে স্ক্রিনে আসবে শেষে, তোমরা কিন্তু ভিডিওটিতে দেখতে পারো। তো আজকে ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।